হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে ছেলে আর মেয়েকে নিয়ে চলে এসেছি আমার মেয়ের স্কুলে। আমার মেয়েকে ক্লাসে বসিয়ে দিয়ে এখন ছেলেকে সাথে নিয়ে চলে যাব বাসায়। আসলে আমার ছেলে স্কুলে আসার পর একদমই কোলে থাকতে চায় না। সে হেঁটে হেঁটে ক্লাসরুমে ঢুকে যায় আর ময়লাগুলো কুড়িয়ে মুখে দিয়ে দেয়। তাই তাকে নিয়ে বাসায় চলে এসেছি। বাসায় আসার পর সে বসে বসে টিভি দেখছে আর আমি রান্নাঘরে গিয়ে আমার জন্য সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি। স্কুল থেকে আসার পর নাস্তা বানানোটা অনেকটা অসুবিধা হয়ে যায়, যেহেতু আমার দুপুরের রান্নাটা সকাল সকাল করতে হয়, হাজব্যান্ডকে দুপুরে খাবার দিতে হয়। বাসায় এসে টুকিটাকি বেশ কয়েকটা কাজ করে নিয়েছি। সকালের নাস্তাটা আমি আর আমার ছেলে খেয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি আমার মেয়ের স্কুলে। আমার মেয়ের ছুটির সময় হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে ছেলেকে নিয়ে আবারও চলে যাচ্ছি মেয়ের স্কুলে। আজকে বাইরে অনেক রোদ উঠেছে। মেয়ের স্কুলে চলে এসেছি। স্কুলে আসার কিছুক্ষণ পরই ছুটির ঘন্টা দিয়ে দিয়েছে। ছুটির ঘন্টা দেওয়ার সাথে সাথে সব ছেলেমেয়েরা দৌড়িয়ে বের হয়ে যাচ্ছিল। আমার মেয়েও বের হয়ে দৌড় দিয়ে আমার কাছে চলে এসেছে। তাকে নিয়ে চলে যাব বাসায়। বাসায় যাওয়ার আগে সে বায়না ধরলো সে নাকি কিছুক্ষণ খেলা করবে তার ফ্রেন্ডের সাথে। তাই তাদের দুজনের ব্যাগটা আমার হাতে দিয়ে তারা খেলতে চলে গেল। তাদের খেলা শেষ। এখন তাকে নিয়ে বাসায় চলে যাচ্ছিলাম। রাস্তায় রোদের কারণে তার হাঁটতে অসুবিধা হচ্ছিল, তাই সে এক পাশে থেকে আরেক পাশে গিয়ে হাঁটা শুরু করলো। ওই পাশে দেয়ালের কারণে রোদটা একটু কম পড়েছিল। আমরা বাসায় চলে এসেছি। বাসায় আসার পর তারা দু ভাই বোন খেলা করছিল। আমি আমার মেয়েকে তার নাস্তাটা দিয়ে দিয়েছি। তারা দু ভাই বোন মিলে নাস্তা খাচ্ছিল আর খেলা করছিল। আমি চলে গেলাম রান্নাঘরে দুপুরের জন্য রান্না করতে। চুলায় ভাত আর ডালটা বসিয়ে দিয়ে ঘরে চলে এসেছি। আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, সে এখন ঘুমাবে। আমি আমার সব ধরনের কাজগুলোকে তাড়াহুড়ো করে নেব। রান্নাঘরের রান্না শেষ। এখন আমি আমার হাজব্যান্ডের কাপড়গুলোকে ভিজিয়ে রাখবো। আজকে অনেক দিন পর রোদ উঠেছে, এই কাপড়গুলোকে ধুয়ে দেব। আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল, হাজব্যান্ডের খাবারটা নিচে রেখে এসে আবারও ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তার ঘুমটা হয়নি, সে আবারও ঘুমিয়ে গেছে। আমার মেয়ে নিচে গিয়ে একা একা খেলা করছিল আর ছেলে ঘুমাচ্ছিল। আমার কাপড় ধোয়া রান্না বাড়া শেষ। এখন আমি ঘরটাকে মুছে নেব। ঘরটাকে মুছে নেওয়ার পাশাপাশি আমি আমার ছেলের জন্য দুপুরের খিচুড়িটা রান্না করে নিচ্ছিলাম। মেয়েকেও ডাক দিয়ে নিয়ে এসেছি, সে এখন গোসল করবে। আমার ছেলের খিচুড়ি রান্না করা শেষ। খিচুড়িটা রান্না হতে না হতে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল, তাই তাদের দুজনকে আমি গোসল করিয়ে দিয়েছি। এখন তারা খেলা করছিল। আমি তাদের দুজনের খাবারটা আনতে গিয়েছিলাম রান্নাঘরে। তাদের খাবার নিয়ে চলে এসেছি। আমার মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, সে বসে বসে তার খাবার খাচ্ছিল আর আমি আমার ছেলেকে খাইয়ে। আসলে বাচ্চাদের খাবার খাওয়ানোটা একটা যুদ্ধের মতো। এই যুদ্ধে সবসময় জয়ী হওয়া যায় না, অনেক সময় পরাজয় হতে হয়। আমি আমার ছেলের জন্য খিচুড়ি রান্না করেছিলাম, কিন্তু তাকে আমি একটু খিচুড়িও খাওয়াতে পারিনি। উল্টো আরও সে তার কাপড় চোপড় নষ্ট করে ফেলেছিল, তাই তাকে কাপড় চোপড় চেঞ্জ করে বাইরে নিয়ে এসেছি একটু খেলা করানোর জন্য। আমার মেয়ে বসে খেলা করছিল আর ছেলে ময়লা কুড়িয়ে মুখে দিচ্ছিল, তাই তাকে নিয়ে আবারও ঘরে চলে এসেছি। সে ঘরে তার খেলনাগুলো দিয়ে খেলা করছিল আর টিভি দেখছিল। সে অনেকটা সময় খেলা করেছে, খেলতে খেলতে বিরক্ত হয়ে গিয়েছিল, তাই সে আবারও বিকেলের জন্য ঘুমিয়ে পড়েছে। আমার মেয়েও বাইরে থেকে খেলে ঘরে এসে তার ভাইয়ের পাশে ঘুমিয়ে গেছিল। একসাথে দুজনই ঘুম থেকে উঠে পড়েছে। এখন তারা খেলা করছে আর আমি আমার কাজগুলোকে করে নিচ্ছিলাম। বাইরে থেকে কাপড়গুলো এনেছি, সেগুলোকে গুছিয়ে রাখছিলাম। সন্ধ্যার পর আমার মেয়ে পড়তে বসে পড়লো আর আমি আমার ছেলের খাবারটা রান্না করে নিলাম আর রাতের জন্য ভাত বসিয়ে দিয়েছি। আমার মেয়ে বলল কাঁঠাল বিচি ভাজা খাবে, তাই তার জন্য কাঁঠালের বিচি ভেজে নিচ্ছিলাম। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।